দেখবেন আপনারা কিছু ফ্যাক্টরিতে পোশাক তৈরির ক্ষেত্রে ওই পানিগুলো যখন দূষিত হয়ে দেখা যায় জমিতে গিয়ে পৌঁছায়। সেই জমিতে আমরা আবার কি করি সেখানে আমরা ফসল উৎপাদন করার জন্য একটা পদক্ষেপ নেই। সেই ফসল উৎপাদন করলে দেখা যাচ্ছে সেই আগের যে দূষিত পানিটা আছে, সেই দূষিত পানির কারণে সেই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গত কারণে হচ্ছে কি ওই ফসলগুলো খেয়ে আমরা আবার অসুস্থ হয়ে যাচ্ছি। এর ফলে আমাদের রোগ ব্যাধি বাসা বাঁধছে আমাদের শরীরে। তো এইগুলো হচ্ছে কারখানার কর্তৃপক্ষকে একটু মানে দৃষ্টি দেওয়া যাতে এই ধরনের দূষিত পানিগুলো যেন বাইরে না আসে। সেই ব্যাপারে তাদের একটু সচেতন হতে হবে। তাহলে আমরাও সবাই একটু ভালো থাকতে পারবো। আরেকটা হচ্ছে যে দেখেন অটোমেশন আসার ফলে হচ্ছে অনেক শ্রমিক হচ্ছে চাকরি হারাচ্ছে। এই চাকরিটা হারানোর কারণ হচ্ছে যে তাদের হচ্ছে স্কিল নাই। কারণ নতুন একটা জিনিস যখন আমি ব্যবহার করব, ওই জিনিসের প্রতি যদি আমার ধারণাই না থাকে, তাহলে আমি কিভাবে হচ্ছে সেটা ব্যবহার করব? তো এইজন্য হচ্ছে আমাদের শ্রমিকদেরকে যেকোনো নতুন বিষয়ের উপর আসলে তাদেরকে আ স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই হচ্ছে কি তারা ওইটার সাথে পরিচিতি পাবে। পরিচিতি পেলেই হচ্ছে ওই জিনিসটা তারা ব্যবহার করতে পারবে। ধরেন একজন মানুষ ল্যাপটপ ইউজ করতে পারে না। এখন তাকে যদি ওইখানে মানে বসানো হয়, সে তো ওটা অপারেটিং জানে না। সো ওইটা সে পারবে না। এমনিতে কি করবে? সেই ওইখান থেকে তার চাকরিটা চলে যাবে। তো আমি যদি আগে ওইখান থেকে স্কিল নেই, আমি যদি আগে শিখে যাই, তারপরে হচ্ছে যদি আমাকে কাজটা দেওয়া হয়, তাহলে কিন্তু আমি কিন্তু পারফেক্ট হব। তাই না? আমার চাকরিটাও স্থায়ী হবে। আমি সেখানেই সুন্দর মতো মানে কাজ করতে পারব। নয়তোবা কি আমাকে বের করে দিবে। এটা আমার সাথে আমি মনে করি যে একটা বৈষম্য। একটা শ্রমিকের সাথে এটা একটা বৈষম্য এবং তার প্রতি যে একটা আ অনীহা, অনিচ্ছা প্রকাশ এটাও কিন্তু বোঝা যায়। এই মুহূর্তে আমাদের আরেকটা জিনিস বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের একটা পলিসি প্রয়োজন। হ্যাঁ? আমাদের পলিসি হলে দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে আগাতে পারবো। তো আমার মনে হয় যে আ মানে সকল দিকে দৃষ্টি রেখে একজন কারখানার কর্তৃপক্ষকে সবার কথাই বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে, শ্রমিকের কথা বিবেচনা করে হচ্ছে আ মানে কারখানার প্রতিটা দিকগুলো মানে ঠিকঠাক রেখে যদি তারা কাজ করে আমার মনে হয় আমাদের দেশেরও উন্নতি হবে, আমরা শ্রমিকরাও ভালো থাকবে, আমরা সকলেই ভালো থাকবো।